প্রথমে সমতার আলো, তারপর জয়ের উল্লাস। জাপানের বিপক্ষে ব্রাজিলের প্রত্যাবর্তনের গল্পে দুই নায়কের নাম আলাদা করে লেখা থাকবে। দ্বিতীয়ার্ধে কাসেমিরোর সমতাসূচক গোলে নতুন প্রাণ ফিরে পায় সেলেসাওরা। আর ইনজুরির সময়ের শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি জাপানের কফিনে শেষ পেরেক ঠুকে নিশ্চিত করেন নাটকীয় জয়। ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাসেমিরো যখন নিজের অনুভূতি ভাগ করে নিচ্ছিলেন, তখন হাজার মাইল দূরের বাংলাদেশের সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। বিশ্বকাপ এলেই বাংলাদেশের ফুটবল জগৎ দুই ভাগে ভাগ হয়ে যায়, ব্রাজিল ও আর্জেন্টিনা। গত ২৪ বছর ধরে শিরোপা জিততে না পারা ব্রাজিলকে এখনও সমর্থন দিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ বাংলাদেশি সমর্থক। ব্রাজিলের জয়ের রাতে বাংলাদেশেও ছিল উৎসব মুখর পরিবেশ। এই সমর্থনের খবর কাসেমিরোর অজানা নয়। এক বাংলাদেশি সাংবাদিকের প্রশ্নের জবাবে কাসেমিরো বলেন, সমর্থনের জন্য অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ। এদিকে বিশ্বকাপের ব্যস্ততার মাঝেও বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসার কথা জানাতে ভোলেননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে এক বাংলাদেশি সাংবাদিকের ডাকে থেমে গিয়ে তিনি বলেন, ওহ বাংলাদেশ, আমি বাংলাদেশকে পছন্দ করি। পাশাপাশি বাংলাদেশের সমর্থকদের উদ্দেশ্যে ভালোবাসা জানিয়ে বলেন, তিনি বাংলাদেশ সফরের অভিজ্ঞতা কখনো ভুলবেন না। বিশ্বকাপে বাংলাদেশের নাম নেই লাল সবুজের কোনো দলও। তবু গ্যালারি, সামাজিক যোগাযোগ মাধ্যম আর কোটি সমর্থকের আবেগে বিশ্ব ফুটবলের অন্যতম বড় মঞ্চে বারবার উচ্চারিত হয় বাংলাদেশের নাম। কাসেমিরোর কণ্ঠে সেই ভালোবাসার স্বীকৃতি যেন আবারও প্রমাণ করল, ফিফার র্যাঙ্কিংয়ে না থাকলেও ফুটবলের আবেগে বাংলাদেশ অনেক আগেই বিশ্ব মঞ্চে নিজের একটি আলাদা পরিচয় তৈরি করে নিয়েছে। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।